আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল। আজকের মজার গল্প রাজামশাইয়ের ইচ্ছে পূরণ। রাজামশাই বারবার করে বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন আর বারবার করে বলছেন, দূর দূর, ভালো লাগে না, এদেরকে দায়িত্ব দিয়ে কোনো একটা কাজ ঠিক করে না। সভাসদদের বিজ্ঞানীকে বললাম, সভাকবিকে বললাম যে আমার রাজকার্যে মন লাগছে না, কিছু একটা তোমরা ব্যবস্থা করো, বলো তোমরা কি করতে পারি। কিন্তু কেউ কিছু একটা এসে আমায় উত্তর দিচ্ছে না। দূর দূর, কেউ কোনো কাজের না, বরং একটা কাজ করতে পারি। সভাসদরা আসুক, ওদেরকে সকলকে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো, তাহলেই ওরা বুঝতে পারবে যে ওদের শাস্তিটা কেমন লাগে। বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে বিজ্ঞানী আসে। বিজ্ঞানী এসে বলে, রাজামশাই, পেয়েছি, আপনার ইচ্ছে পূরণের একটা উপায় পেয়েছি। রাজামশাই বলে, তাই তাই নাকি বিজ্ঞানী, কি উপায় বলো বলো। বিজ্ঞানী বলে, রাজামশাই, আমি 3 দিন ধরে গবেষণা করে একটা ওষুধ বার করেছি। এই ওষুধটা যদি আপনি খেয়ে নেন, আপনার যখন খুশি আপনি ছোট হয়ে যাবেন, আবার যখন খুশি আপনি বড় হয়ে যাবেন। বলে, তাই নাকি বিজ্ঞানী, সত্যি আমি আমার মনের খুশির মতো ছোট বড় হতে পারবো? বলে, হ্যাঁ রাজামশাই। তারপর রাজামশাই ওই ওষুধটাকে নিয়ে বলে, দেখি তো পরখ করে, সঙ্গে সঙ্গে গলায় ঢেলে নেয়। ওদিকে গুলটে পুটি ন্যাপলারা মাঠের মধ্যে খেলা করছিল। ওরা গুলি খেলছিল। গুলি খেলতে খেলতে একজন বলে, এই আমার পালা, আমি এই গুটিটা মারবো। আর একজন বলে, আমার পালা, আমি এই গুলি মারবো। এইরূপ করে ওদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। হঠাৎ রাজামশাই বাচ্চার মতো ছোট হয়ে সোজা এসে বলে, এই আমাকে তোমরা খেলতে নেবে গো, আমি তোমাদের সাথে খেলবো। পুচকে বলে, না না, আমরা কেন খেলতে নেব বলো, তুমি কে বলো, আমাদের দলের মধ্যে আমরা কাউকে নিতে চাই না। অমনি রাজামশাই বলে, না না, আমিও গুলি খেলতে চাই তোমাদের সাথে। পুচকে বলে, আমাদের কাছে অত গুলি নেই যে তোমাকে নিয়ে আমরা খেলবো। অমনি রাজামশাই বলে যে, আমার কাছে না অনেকগুলি আছে, দেখো দেখো, তোমাদেরও ভালো লাগবে। তারপর যখন হাতে নিয়ে বের করে দেখায় যে অনেকগুলি, তখন গুলটেপুটি ন্যাপলা পুচকে সকলে খুশি হয়ে যায়। বলি, বেশ বেশ, তাহলে তুমিও আমাদের সাথে খেলা করো। তারপর রাজামশাই বলে, আমাকে তাহলে তোমরা শিখিয়ে দাও কেমন করে গুলি মারতে হয়। গুলটেপুটি ন্যাপলারা সকলে শিখিয়ে দেয়। তারপর ওরা গুলি খেলতে থাকে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে বলে, চলো এবার আমরা গোপাল দাদুর কাছে গিয়ে গল্প শুনবো। ওদিকে গোপাল বাড়িতে বসে বসে হাওয়া করতে করতে বলে, দূর দূর, আজকে তো রাজবাড়িতে যাওয়া হলো না, রাজামশাইয়ের সাথেও মনে হয় দেখাবে না। কিন্তু রাজামশাইয়ের যে কি হয়েছে কি জানি বাবা, উনি রাজসভায় বসতেও চাইছেন না, কারোর সাথে ঠিক করে কথাও বলতে চাইছে না। অমন সময় গুলটেপুটি ন্যাপলারা আসে। গুলটেপুটি ন্যাপলারা এসে বলে, ও দাদু, দাদু দেখো দেখো, আমরা নতুন বন্ধুকে নিয়ে এসছি গো। গোপাল বলে, তাই নাকি রে, নতুন বন্ধু কোথা দিয়ে সংগ্রহ করলি? বলে, কেন, আমাদের খেলার মাঠে এই বন্ধুটা আমাদের এতগুলো গুলি দিয়েছে গো। গোপাল বলে, দেখি তো। গোপাল তখন দেখে বলে, এ তো অনেক মূল্যবান রত্ন, এই এত রত্ন এই ছেলেটা কোথা দিয়ে পেল? বলে, এই ছেলে, কোথা দিয়ে এত রত্ন পেলি? রাজামশাইয়ের মুখ থেকে বেরিয়ে পড়ে, কেন, রাজবাড়ি থেকে। রাজামশাইয়ের কথা শুনে গোপাল মনে মনে ভাবে, কি ব্যাপার হলো, আওয়াজটা কেমন আলাদা লাগলো, আর এতগুলো গুলি রাজবাড়ি থেকে বললো কেন? বলি, না না, আসলে আমার বাড়ি থেকে আমি এই গুলিগুলো নিয়ে এসছি। এই রে, মনে হয় গোপাল ধরে ফেলবে। গোপাল তখন মনে মনে চিন্তা করে, আচ্ছা তোমার বাড়ি কোথায়, আর তুমি কোথা দিয়ে এলে? বলি, কেন, আমার বাড়ি তো রাজবাড়ি।
বলে হ্যাঁ, বলে না না, ওই যে রাজবাড়ির কাছে আমার বাড়ি। গোপাল তখন মনে মনে চিন্তা করে, না নিশ্চিত কিছু গন্ডগোল রয়েছে। গোপাল বলে বেশ বেশ, তোরা যখন অতিথিকে নিয়ে এসছিস, আমি একটু অতিথি সেবার জন্য একটু ভেতরে যাচ্ছি। তারপর গোপাল ভেতরে ঢুকে যায়। গোপাল ভেতরে ঢুকে গিয়ে হঠাৎ করে উঁকি মেরে বলে, এই যে রাজামশাই নমস্কার। অমনি রাজামশাই নিজের গলায় বলে, হ্যাঁ গোপাল। সঙ্গে সঙ্গে গোপাল বেরিয়ে বসে বলে, রাজামশাই এবার ধরে নিয়েছি, আপনি ছদ্মবেশে বাচ্চা সেজে এসছেন তাই তো? অমনি রাজামশাই কান্নাকাটি শুরু করে দেয়, গোপাল আমার ইচ্ছে পূরণটা একটু করতে দাও গোপাল, আমি চাইছি একটুখানি এই বাচ্চাদের মতো ঘোরাফেরা করতে, খেলাধুলা করতে গোপাল, তুমি আর বলবে না তো সকলকে? গোপাল বলে, না না রাজামশাই, কান্নাকাটি করছেন কেন? যখন আপনারও ইচ্ছে হয়েছে, আমিও তাহলে আপনাদের সাথে খেলাধুলো করতে যাব। বলে তাহলে গোপাল এই ওষুধটা নাও। গোপাল তখন ওই ওষুধ খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে গোপালও বাচ্চা হয়ে যায়। তারপর গুলটে পুটি ন্যাপলা রাজামশাই গোপাল সকলেই বাচ্চা সেজে যায়। তারপর সকলে মিলে দুষ্টুমি করবে, খেলবে বলে আম বাগানে যায়। আম বাগানে গিয়ে গুলটে ন্যাপলা সকলে আম পাড়ার জন্য ঢিল ছুটতে থাকে। তারপর এক এক করে আম পড়তে থাকে। রাজামশাই গোপাল আম তুলে নিয়ে খেতে থাকে। রাজামশাই বলে, এইবার দেখি তো আমি ঢিল ছুঁড়ে। রাজামশাই ঢিল ছুঁড়তে অমনি 3-4টে আম পড়ে যায়। তারপর ওরা তুলেও খায়। তারপর গোপাল বলে, আমি এবার ঢিল ছুঁড়ে দেখি এক ঢিলে 2টো পাখি মরে কিনা। তারপর গোপাল ঢিল ছুঁড়তে একটাও আম পড়লো না, সব পাতা পড়লো, আর ঢিলটা গিয়ে পড়লো লোকের বাড়ির চালে। বলে, এই রে, কারুর বাড়ির চালে পড়েছি মনে হয়। অমনি মন্ত্রী মশাইয়ের বাড়ির চালে গিয়ে পড়ে। মন্ত্রী মশাই বলে, কে রে, কে আমাদের বাড়ির চালে ঢিল ছুঁড়লি রে? দেখাচ্ছি মজা, এই আম বাগানে তোরা আম পাড়তে এসছিস? অমনি বলে মন্ত্রী মশাই তাড়া করতে থাকে। আর গুলটে পুটির ন্যাপলা রাজামশাই গোপাল এক ছুটতে ওখান থেকে পালিয়ে যায়। ওরা ছুটতে ছুটতে গিয়ে যখন দেখে পণ্ডিত মশাই বসে বসে ঘুমোচ্ছে, ওদিকে রাজামশাই গোপাল বলে, এবার পণ্ডিত মশাইয়ের টিকিটা কাটবো। গোপাল পণ্ডিত মশাইয়ের টিকিটা কাঁচি দিয়ে কেটে দেয়। রাজামশাই বলে, আমাকে দাও গোপাল, গোপাল আমাকে টিকিটটা দাও, দেখো কি করি। আঠা দিয়ে পণ্ডিত মশাইয়ের গালে কপালে ওই লোমগুলো লাগিয়ে দেয়। পণ্ডিত মশাই হঠাৎ চোখ খুলতে যখন দেখে, এ কি, আমার টিকিটা গেল কোথায়? আমার গালে চোখে মুখে এরূপ রাক্ষসের মতো চুল কেন? এই বেটা তোরা করেছিস না, দেখাচ্ছি মজা তোদের, দাঁড়া। অমনি বলে লাঠি নিয়ে তাড়া করতে থাকে। ওরা বলে, পালা পালা বলে ওরা ছুটতে থাকে ওখান থেকে। তারপর পথের মধ্যে সামনে সভাকবিকে দেখতে পায়। তারপর ওরা বলে, এই সভাকবি আসছে, চল আমরা সভাকবিকে এবার ধরি। তারপর সভাকবিকে ধরে সভাকবির উপর রাজামশাই চেপে বসে ওই তরোয়াল গোপটাকে কেটে দিতে থাকে। সভাকবি বলে, তোমরা কে, আমাকে ছাড়িয়ে দাও, আমার তরোয়াল গোপটাকে কেন কাটতেছো? গোপাল কোথায় আছো তুমি, আমায় বাঁচাও গোপাল। গোপাল রাজামশাই সকলে দুষ্টুমি করে ওই সভাকবির গোপটাও কেটে দিয়ে আবার ছুটতে পালায়। সভাকবিও তাড়া করতে থাকে। একদিকে মন্ত্রী মশাই, একদিকে রাজপণ্ডিত, আর একদিকে সভাকবি, 3 জনে 3 দিক দিয়ে তাড়া করতে থাকে। আর গুলটে পুটি ন্যাপলা গোপাল রাজামশাই বলে, পালা পালা, কেউ বলে এদিকে পালিয়ে চল, কেউ বলে ওদিকে পালিয়ে চল। এইরূপ করে তারা এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে। যখন দেখে মাঝ মধ্যিখানে 3 জন 3 দিক থেকে ঘিরে ফেলেছে। বলি, এবার কি করি, এবার কোন দিকে যাই? পুচকে বলে, দাদু আমরা তাহলে কোন দিকে যাব? গোপাল বলি, দেখ সামনে একটা ওই বাড়িটা আছে, ওর মধ্যে চল আমরা পালিয়ে যাই। তারপর ওই ভাঙা পোড়া বাড়িটার মধ্যে ঢুকে পড়ে।
মন্ত্রী মশাইয়ের রাজপণ্ডিত সকলে দেখতে পেয়ে বলে, ওই যে ওই বাড়িটার মধ্যে আছে। পণ্ডিত মশাই বলে, আমার কি অবস্থা করেছেন দেখেছেন এই বাচ্চাগুলো? মন্ত্রী মশাই বলে, আমার বাড়ির আম ভেঙে নিয়ে এসছে আর আমার বাড়ির চালটাও ভেঙে নিয়েছে। বলে, ওদের আজকে ছাড়বই না, এই পোড়া বাড়িটার মধ্যে আছে। সভাকবি এসে বলে, আমার এই তরোয়াল গোপটাকে ওরা কাটিয়ে দিয়েছে, আমার কি যে খারাপ লাগছে, আমিও ওদের ছাড়বো না। অমনি বলে তিনজন দাঁড়িয়ে থাকে। বলে, বেরো, তোরা বেরো বলছে, বেরো, নইলে তোদের এমন শাস্তি দেব। ওরা তখন ভেতর থেকে বলে, আমরা আমরা বেরোবো না। বলে, দাদু কি করব এখন, মন্ত্রী মশাইরা যে ঘিরে দাঁড়িয়ে আছে। গোপাল আর রাজামশাই বলে, দাঁড়া, এবার আমাদের কামালটা তো দেখ। রাজামশাই ওই আর এক ধরনের ওষুধ বের করে দুজনে খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে ওরা বড় হয়ে যায়। তারপর গোপাল আর রাজামশাই বেরিয়ে আসে। ওই দেখে মন্ত্রী মশাই, সভাকবি, রাজপণ্ডিত তো অবাক। রাজামশাই বলে, কি ব্যাপার, তোমরা এখানে এসে আমাদের কথায় আড়ি পাততে এসছো কেন? আমরা কি কোথাও গিয়ে আলোচনা করতে পারি না? রাজপণ্ডিত, সভাকবি আর পণ্ডিত বলে, এই কি ব্যাপার হলো, এটা তো অবাক কাণ্ড। না থাক, চুপচাপ চলেই যাই, যদি আবার কিছু বলি তাহলে তো আমাদের পাগল ভাববে। ওরা চুপচাপ ওখান থেকে চলে যায়। তারপর রাজামশাই গোপাল বলে, কি কেমন লাগলো তোদের? গুলটে পুটি ন্যাপালার বলে, খুব ভালো দাদু, খুব মজা করলাম। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।